হবে না। এই নারীর এই কথাটি শুনে কত কষ্ট পেয়ে গেল, আর তারপরে কি ঘটছে, আর সেই নারীটার কেমন করে দুটো বাচ্চা হলো, সেই উদ্দেশ্য করে শায়র লিখছে। ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন, আশা করছি সকলের ভালো লাগবে। ফকির আগে নাঙ্গা নবী আগে এগে তো শুনো শুনে কেউ যে ওনার গে। ফকির আগে নাঙ্গা নবী আগে এগে তো শুনো শুনে কেউ যে ওনার গে। এক নারীর ধারে মোছা প্রশ্ন করে, এক ফকির দেখো তার দোয়া করে। ফকির জঙ্গলের ধারে মুসাতুর পাহাড়ে দুজন দোয়া করে ও আল্লাহর দরবারে। ফকির আগে নাঙ্গা নবী আগে এগে তো শুনো শুনে কেউ যে ওনার রে। যখন মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে গেল, সেই নারীটা কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনুন। এক দুঃখী নাঙ্গারি মিনমতি কগরি মুসা নবীকে ধগরি, তুমি আল্লাহর সাথে তুরে পাহাড়ে তেগে কথা কও সরাসরি। কি কথা? আমি বিরান বাগান নেই কোনো সন্তানে, কত বছর কেটে গেল এই দুঃখীর আর মানে চাই যে সন্তানের কথা আল্লাহকে বলো। আর মুসা ওঠে পাহাড়ের চূড়ায় এ কথা আল্লাহকে জানায়। আল্লাহ বলে মুসা ওর নসিবে কোন সন্তান রাখি না। এই কথা শুনে মনে মনে নারীর নাজারি কবরে। এক ফকির এসে বলে সন্তান হবে তগর ঘরে। কি করে? একটি রুটি একটি সন্তান, দুটি রুটি দিলে মরে, আর দুটি রুটিতে দুটি সন্তান হবে তোমার ঘরে। ফকির বলছে হবে তোমার ঘরে। মোরাল লাগা কিনা করতে পারে ফকির জঙ্গলের ধারে। ফকির আগে নাঙ্গা নবী আগে এগে তো শুনো শুনে কেউ যে ওনার গে। ফকির আগে নাঙ্গা নবী আগে এগে তো শুনো শুনে কেউ যে ওনার গে। যখন মুসা নবী বলল তোমার কোনো সন্তান হবে না, নারীটা অনেক দুঃখ পেয়ে কাঁদতে কাঁদতে গিয়ে যখন খেতে বসলো, একটা ফকির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বলে বলে যাচ্ছে যদি কেউ আমাকে ক্ষুধা নিবারণ করতে পারে, যদি কেউ আমাকে একটা রুটি দেয়, সেই একটা রুটির বিনিময়ে একটা সন্তান হবে, আর যদি দুটো রুটি দেয় সেই দুটো রুটির বিনিময়ে দুটো সন্তান হবে। ওই নারীটা নিজে না খেয়ে ফকিরকে ডাকবার বলছে ফকির বাবা তুমি যে কথাটা বললে এটা কি সত্যি হবে? তখন ওই ফকির বলেছিল তুমি যদি আমার ক্ষুধা নিবারণ করতে পারো আমি তাহলে আল্লাহ পাকের কাছে তোমার জন্য দোয়া করব, আল্লাহ পাক নিশ্চয়ই তোমার কোনো সন্তান দেবে। ওই নারীটা দুটো রুটি নিয়ে যখন ওই ফকিরকে দিয়ে দিল, আর ফকিরটা ওখানে দাঁড়িয়ে যখন দোয়া করলো, আল্লাহ পাক ওই ফকিরের দোয়া কেমন করে কবুল করলো, আর সেই ফকিরের দোয়ায় দুটো সন্তান হয়ে গেল। তারপরে কি ঘটছে শুনবেন। দুটি রুটি নিয়ে নিজে না খেয়ে ফকিরকে খাওয়ায়, আর ফকির বলে ধরবে গে ফুলে গে তোর বিরান বাগিচায়। নেই কোনো সন্তান পায়ে অপমানে প্রতিবেশীর লাঞ্ছনায়। ফকির যা বলে যায় বছর ঘুরে পায়ে দুই চাঁদের কণা। যখন ফকিরের দোয়া আল্লাহ পাক কবুল করে নিল, ওই মেয়েটার 2 বছর ঘুরতে ঘুরতে দুটি সন্তান হয়ে গেল। সেই দুটো বাচ্চাকে নিয়ে রাস্তার ধারে মেয়েটা দাঁড়িয়ে আছে, কেননা মুসা নবী ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর সঙ্গে দূর পাহাড়ে উঠে কথা বলবে, তখন মুসা নবীকে দেখাবে। ওই দুটো সন্তান নিয়ে মুসা নবীকে দেখাচ্ছে। ওই নারীটা বলছে ওগো মুসা নবী তুমি বলেছিলে আমার নাকি কোনো সন্তান হবে না, আল্লাহ পাক বলেছে, তাহলে এই সন্তান দুটো আমার কেমন ভাবে হয়ে গেল? তখন মুসা নবী অনেক রাগী ছিল। মুসা নবী রেগে গিয়ে দূর পাহাড়ে উঠে আল্লাহকে কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনুন। দুই বাচ্চা নিয়ে সেই মেয়ে
পথ দিয়ে ওই মুসা যায় দূর পাহাড়ে আর দেখে সবই মুসা নবী অবাক হয়ে কয়ে বলো বলো আল্লাহ বলো এই কেমন করে হয় মুসা নবী বলছে আমি নবী আমার দাবি কেন ফিরালে মরে এক ফকিরের দোয়া কেন নিলে কবুল করে তুমি নিলে কবুল করে বলো বলো এ হয় কেমন করে ফকির জঙ্গলের ধারে ফকির আগে নাগা নবী আগে তো শুনে কেউ যে ওনার গে ফকির আগে নাগা নবী আগে তো শুনে কেউ যে ওনার গে যখন মুসা নবী তুর পাহাড়ে উঠে আল্লাহকে জিজ্ঞাসা করলো আল্লাহ আমি তো নবী আমার দোয়া তুমি কবুল করলে না আমার কাছে তুমি বললে ওই নারীর কোনো সন্তান হবে না তাহলে তুমি কার দোয়া কবুল করলে আর ওই নারীটার কেন দুটো সন্তান হলো তখন আল্লাহ পাক মুসা নবীকে বলছে ওগো মুসা তুমি তোমার ডান হাতটা বাড়িয়ে দাও যখন ডান হাতটা বাড়িয়ে দিল আল্লাহ পাক একটা ছুরি এবং একটা থালা সেই মুসা নবীর হাতে দিয়ে দিল আর বলে দিল ওগো মুসা ওই দুনিয়াতে অনেক মানুষ আছে তুমি যদি তাদের কাছ থেকে গিয়ে তাদের গায়ের এই মানুষের একটু গোশ এবং একটু রক্ত এনে আমাকে দেখাতে পারো তাহলে তুমি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে কেন আমি এই ফকিরের দোয়া কবুল করেছিলাম তো মুসা নবী সেই ছুরি এবং থালাটা নিয়ে সমস্ত মানুষের কাছে গিয়ে একটু গোশ এবং একটু রক্ত চাইলো কোনো মানুষ দিল না জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে সেই ফকিরের সঙ্গে দেখা হলো তারপরে কি ঘটছে সেই উদ্দেশ্য করে শারীরিক শুনুন এক থালা গাধগড়ি এক হাত চুড়ি মুসা নবী ফেরে দেখে এক ফকির ইবাদত করে সিজদায়ে পড়ে গে এক জঙ্গলের ধারে মুসা ফকিরকে কয় আল্লাহ মানুষের গোশ চায় তুমি দেবে কি গায়ের গোশ তোমায় দিলে গায়ের গোশত হবে আল্লাহর দোস্ত গো সেই আখেরি বেলায় মুসা নবী ফকিরকে বলছে ওগো ফকির তুমি যদি একটু গোশ এবং একটু রক্ত যদি আমাকে দিতে পারো আমি আল্লাহকে দেখাবো আল্লাহ পাক মানুষের গোশ এবং একটু রক্ত দেখতে চেয়েছে যদি তুমি দাও ওই আখেরি জামানায় তুমি আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে তখন ওই ফকির কি বলছে সেই উদ্দেশ্য করে শারীরিক শুনুন তখন ফকির বলে ওগো মুসা তুমি ছুরি চালাও মোরে গায়ে যত গোশত লাগে তোমায় কেটে দেখাও খোদা রে তখন আল্লাহ বলে ওগো মুসা তোমার গায়ে ও ছিল গোশে যখন মুসা নবী ফকিরের গায়ে ছুরি চালাতে যাবে আল্লাহ পাকের ওহী চলে এলো ওগো মুসা তুমি ওই ফকিরের গায়ে ছুরি চালাবে না কেন না ওই ফকির আমাকে না দেখে আমার প্রেমে মগ্ন হয়ে ওই শরীরের সমস্ত রক্ত এবং গোশ আমার জন্য দিয়ে দিতে চেয়েছে ওগো মুসা তুমি তো ওই গ্রামবাসী সবার কাছে দিয়েছো কেউ একটু গোশ দেয়নি ওগো মুসা তুমি কিন্তু ওই পৃথিবীর বুকে একটা মানুষ ছিলে তুমি উপাধি পেয়েছো নবীজি কিন্তু তুমি তো একটা মানুষ ছিলে তুমি তোমার গায়ের একটু গোশ আমাকে রক্ত দেখাতে পারতে তুমি কিন্তু দাওনি ওগো মুসা ওই তোমার থেকে ওই ফকির আমার প্রেমে বেশি মগ্ন ছিল তাই আমি ওই ফকিরের দোয়া কবুল করলাম শেষ কথা বলছি শুনুন তখন ফকির বলে ওগো মুসা তুমি ছুরি চালাও মোরে গায়ে যত গোশত লাগে তোমায় কেটে দেখাও খোদা তখন আল্লাহ বলে ওগো মুসা তোমার গায়ে ও ছিল গোশে তুমি নিজের গোশ না দিয়ে কেন অন্যের উপরে দাও দোষে আর ওই সেই ফকির যার দোয়া আমি করেছি কবুল ও আমার কথায় গায়ের গোশ দিতে চাই ও আমার প্রেমে মশগুল ও আমার প্রেমে মশগুল ও মুসা ওর দোয়া কবুল করা কি ভুল ওরে এমডি
সামাদুলে ওরে এমডি সামাদুলে বিচারে খোদার নির্ভুলে ফকিরে আগে নাঙ্গা নবী আগে গে তো শুনো শুনে কেউ যে ওনার গে ফকিরে আগে নাঙ্গা নবী আগে গে তো শুনো শুনে কেউ যে ওনার গে এক নারীর ধরে মুছা প্রশ্ন করে এক নারীর ধরে মুছা প্রশ্ন করে এক ফকির দেখো তার দোয়া করে ফকির জঙ্গলের ধারে মুসাতুর পাহাড়ে দুজন দোয়া করে ও আল্লাহর দরবারে ও আল্লাহর দরবারে।